আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। একটা জমির দলিল আছে, সে জমির দখলও আছে, কিন্তু ওই জমির রেকর্ড খতিয়ান খাস। এখন সেক্ষেত্রে এর সমাধান কি সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করতে হলে আগে আগে আমাকে আলোচনা করতে হবে যে আসলে দলিল কি, রেকর্ড কি। এই দুইটা বিষয়ে আগে আলোচনা করে নিলে আপনাদের পরবর্তী আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে দলিল সম্পর্কে আমি আলোচনা করি। দলিল হচ্ছে এমন একটি জিনিস যে আপনি একটা জমি ক্রয় করেছেন বা একটা সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তি যদি আপনাকে মালিকানা দাবি করতে হয়, তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিল। এখন দলিলের অনেক সিস্টেম আছে যে আপনি দলিল লিখেছেন বা সম্পাদন করেছেন বা আইন অনুযায়ী আপনি সেটা রেজিস্ট্রেশন করেননি। সেক্ষেত্রে এই দলিলের কিন্তু কোনো গুরুত্ব থাকবে না বা এই দলিলের কোনো মূল্য নেই। সেক্ষেত্রে আপনি আপনার একটা দলিল ক্রয় করেন, মানে একটা সম্পত্তি ক্রয় করেন, সেক্ষেত্রে তার দলিল সম্পাদন করার পরে অবশ্যই সরকারি মালা হিসাবে আপনি অবশ্যই সেটা রেজিস্ট্রি করে নেবেন। তাইলে এই দলিলের গুরুত্ব অনেক বেশি হয়ে যাবে বা এইগুলোর গুরুত্বটা পাবেন, নতুবা আপনি কিন্তু গুরুত্ব পাবেন না। তাহলে আমরা দলিল কি সেটা বুঝলাম। দলিল কি সেটা হলো যে জমি বা কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে হলে প্রথম যে শর্ত, সে শর্ত হলো দলিল। আচ্ছা, এবার আমি আলোচনা করব যে রেকর্ড বা খতিয়ান কি। রেকর্ড হচ্ছে সেম একইভাবে যদি যে সম্পত্তিটা আপনার, সেটা বোঝানোর জন্য সরকারের কাছে যে দলিলটা থাকে সেটাকে বলে রেকর্ড বা খতিয়ান। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, দলিল কি বুঝলাম, রেকর্ড বুঝলাম। এখন আমি আলোচনা করব যে দলিল আছে, রেকর্ডও আছে, আপনার দলিল আছে, দখল আছে, কিন্তু রেকর্ড খাস হয়ে গেছে। কোনো কারণে রেকর্ডটা খাস হয়ে গেছে। এখন আপনি আপনার এই জমিটা আপনার নামে রাখবেন কিভাবে বা পরিপূর্ণ কাগজটা ঠিক করবেন কিভাবে, সে সম্পর্কে আলোচনা করব। তো মনে করেন যদি আপনি আপনার রেকর্ড যদি আপনার অন্য নামে হয়ে যায় বা খাস হয়ে যায়, খাস খতিয়ানে চলে যায়, সেক্ষেত্রে প্রথমে আপনার দলিল, আপনার যে জমিটি কিনেছেন সেই জমির দলিল বা ইতিপূর্বে যে রেকর্ড আছে, যে এসএ, সিএস, এই যে রেকর্ডগুলো আছে, সেই রেকর্ডগুলো অবশ্যই বা সমস্ত কাগজপাতি আপনাকে আগে হালনাগাদ করতে হবে বা আপনার কাছে জমা করতে হবে। জমা করার পরে আপনি সেটাকে নিয়ে আদালতে একটা মামলা করতে হবে যে আপনার জমির মালিক আপনি। সেক্ষেত্রে জমির মালিক আপনি, আপনার জমির মালিকানা যে কোনো কারণবশত আপনার খাস খতিয়ানে চলে গেছে অথবা অন্যের নামে চলে গেছে, সেক্ষেত্রে সমাধান হবে। এখন এই সমাধান করার অনেকগুলো ধাপ আছে। যদি আপনি মনে করেন প্রথম ধাপে যে যখন আপনার একটা জমি রেকর্ড হয় বা সেক্ষেত্রে রেকর্ড হয়, ওই সময় কয়েকটা ধাপ আছে। যে প্রথম যখন প্রিন্টেড পত্র আপনাকে দিয়ে দেয় সরকার, তখন একটা নির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে আপনার একটা সময় দিয়ে দেয় ১ বছরের মতো, যে যদি কারো কোনো ভুল থাকে এই রেকর্ডে বা এই খতিয়ানে যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা সংশোধন করে নেবেন। সংশোধনের যদি সময় চলে যাওয়ার পরে আপনার আরও কিছুদিন বা ৬ মাস বা ১ বছরের মতো সময় দেয় রিভিউ করার জন্য। যদি এই সময়ের মধ্যে আপনি টের পান যে আপনার সম্পত্তিটি খাস হয়েছে বা অন্য নামে চলে গেছে, সেক্ষেত্রে আপনি জমির কাগজপত্রগুলো নিয়ে আপনি আদালতে মামলা করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আপনি এর ভিতরেও বুঝতে না পারেন, অনেক অনেক সময় শেষ হয়ে গেছে, তারপরেও আপনি এই সংশ্লিষ্ট কাগজপত্রগুলো নিয়ে সংশ্লিষ্ট আদালতে যদি আপনি মামলা করেন বা অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রে এই সম্পত্তি আপনার নামে রিটার্ন করে দেওয়ার বা খাস আপনার নামে হয়। এখন এক্ষেত্রে আরও একটা বিষয় আছে। যদি আপনার খাস হয়েছে কোন কারণ, সরকার মামলা করার পর সরকার দেখবে যে যে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আছে কিনা, যে কারণে ভুলবশত খাস হয়ে গেছে, না সরকারের স্বার্থ সংশ্লিষ্ট আছে এই জন্য খাস হয়েছে, সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করে আপনার নামে অবশ্য মানে আপনার নামে দিয়ে দেবে, খতিয়ান আপনার নামে করে দেবে। এখন যদি সরকারের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু থাকে, সেক্ষেত্রে কোনোভাবে আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি মামলা করার আগে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনি এই সম্পত্তিটি পাবেন কি পাবেন না।
তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখে যদি আপনারা কেউ কিছু বুঝে থাকেন বা এ সম্পর্কে কিছু জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারেন। আর এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।